আমাদের ওলামা সমাজের এবং আলেম ওলামা বা আমরা যারা মনে করি যে আমরা আলেমদের সাথে আছি, তাদের যে জামাত, তাবলীগের জামাত আজকে থেকে শুরু হয়েছে। সকাল ফজর বাদ থেকে ইনশাআল্লাহ তাবলীগের কার্যক্রমে চলতেছে, 3 দিন চলবে। রবিবার সকাল 8টা বা 10টার দিকে এলান হয়ে যাবে মোনাজাত কয়টায় হবে। প্রত্যেকবার যেভাবে হয় যে 8টা 9টা 10টার মধ্যেই মোনাজাত শেষ হয়ে যায়, শেষ মোনাজাত। এখানে বলতে পারেন হুজুর তাবলীগ জামাতে গেলে আমার গুনাহমাফ হবে, কি গ্যারান্টি রয়েছে? না, আমি গ্যারান্টির কথা বলবো না, কোরআন হাদিসের দলিল বলবো। যে আপনি যখন কোনো বড় জামাতে যাবেন, সেটা তাবলীগ হতে পারে, অন্য ইসলামী জামাত হতে পারে, মাহফিল হতে পারে, মজমা হতে পারে, সেই মজমার ভিতরে কোনো এক ভালো মানুষ থাকতে পারে, কোনো একজনকে মালিক কবুল করেছে, তার কথায় আল্লাহ রাব্বুল আলামিন তার মুনাজাতে আল্লাহ খুশি হয়ে যাবেন। আর এখানে লক্ষ জনতা থাকবে, সেই লক্ষ জনতার মাঝে যখন একজনের দোয়া কবুল হবে, নবীজির বাণী হলো ওই মজমার ভিতরে যারা থাকবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এত বড় জামাতে যাই এবং মুনাজাতে অংশ নিতে চাই। কিন্তু তাবলীগ জামাতে মুনাজাতে যাইতেই হবে, করতেই হবে, কথাটা এমন না। মনের একটা চাহিদা যে আমি যদি এখানে যাই, হাজারো লক্ষ মাইল সন্তান নিষ্পাপ রয়েছে এখানে, অনেক আল্লাহর ওলি রয়েছে এখানে, হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস রয়েছে, কিছু গাউস কুতুব ওলি আউলিয়ারা রয়েছে যারা সরাসরি আল্লাহর সাথে কথা বলে কাজ করে, এমন কিছু মানুষও রয়েছে সেখানে, তারা সিজদায় পড়ে থাকে চোখের পানি দিয়ে গুনাহগার উম্মতের গুনাহ মাফ করাইতে চায়। তার সাথে আমিও একটু শরীক হয়ে যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আমার গুনাহ মাফ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিদ সিজদার ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ, ওই ব্যক্তির কথা থেকে, ওই ব্যক্তির জবান থেকে আর কার কথা সুন্দর হতে পারে? আল্লাহ বলতেছেন, আল্লাহ স্বয়ং বলতেছেন যে ওই ব্যক্তির কথা আর ওই ব্যক্তির কাজকর্ম থেকে কার কাজ আর সুন্দর হতে পারে? কোন ব্যক্তি? প্রশ্ন হলো ওই ব্যক্তি। বলে কোন ব্যক্তি? আল্লাহ বলতেছেন ইলাল্লাহ, দাআ ইলাল্লাহ, যে মানুষকে ডাকে আমার দিকে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে ডাকে কার দিকে? রবের দিকে, আল্লাহর দিকে। আল্লাহ বলতেছেন মানুষকে ডাকে আমার দিকে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া উলাইকা আমিলা সালিহ, শুধু ডাকে, ডাকার পর আবার তাদেরকে উপদেশ দেয়, উপদেশ দিলে তারা ভালো পথে চলতে থাকে আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানের মধ্যে, আল্লাহ তুমি আমাকে শরীক করে দাও। বলেন সুবহানাল্লাহ। আবারও আয়াতের তরজমা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথা থেকে, ওই ব্যক্তির কাজকর্ম থেকে কে আর আমার কাছে দামি হতে পারে, কে সুন্দর হতে পারে? যেই ব্যক্তি ডাকে মানুষদেরকে, আমার বান্দা গোলামদেরকে আমার দিকে, এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ তুমি আমাকে তোমার বান্দা যারা কবুল হয়েছে মুসলমান হিসাবে তাদের মধ্যে আমাকে গণনা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর বাণী, সূরাতুল হামিদ সিজদা। নবীজি কি বলেন আমরা শুনি। আল্লাহর নবী বলেন যে তোমার জবান এবং হাত থেকে যদি কোনো মানুষ নিরাপদ থাকে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হলো খাঁটি মুসলমান, ওই ব্যক্তি হলো খাঁটি মুমিন, খাঁটি বান্দা, যার হাত আর জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। এখন এটার ব্যাখ্যা তাফসীর করে আমি শেষ করতে পারবো না। আপনার হাত আর জবান কত দামি জিনিস, এই হাত দিয়ে আপনি কত গুনার কাজ করতে পারেন, হিসাব দেওয়া যাবে, লিস্ট বর্ণনা করা যাবে। লক্ষ লক্ষ, হাজার হাজার। একটা থাপ্পড় মারলেন, কলমের খোঁচাতে অন্যায় করলেন, ঘুষ নিলেন, জমিনের কাটাকাটি করলেন,
দিকে যুবক ভাইরা মোবাইল চালায়, হাতের মাধ্যমে গুনাহ করে কিনা? তাহলে হিসাব দেওয়া যাবে না। আমি স্বাভাবিকভাবে বলি, এই হাতকে যদি আপনি হেফাজত রাখেন, এক নাম্বার 2 নবীজি বলেন জবানকে যদি হেফাজত রাখেন। এটা হলো তিরমিজির হাদিস। আরেকটি হাদিস বুখারীর হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি আমি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি আমি নিয়েছি, যেই ব্যক্তি দুই ঠোঁট, এই দুই ঠোঁটের মাঝে যেটা আছে হেফাজত করে, দুই রান এর মাঝে যেটা আছে হেফাজত করে। এই দায়িত্ব আমি নিয়ে নিলাম যে তার জান্নাতে সুপারিশ করে আমি নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটি হাদিসের সমন্বয়ে আসে। নবীজি এক নম্বরে বললেন দুই ঠোঁটের মাঝে কি আছে, আপনারা একটু বলুন তো। জিহ্বা। মাশাআল্লাহ, কি আছে? আলোচনা শুনতে হবে, বুঝতে হবে। দুই ঠোঁটের মাঝে কি আছে? জিহ্বা। এই জিহ্বাটা দ্বারা মানুষ অনেক গুনাহ করে, গালি দেয়, গালমন্দ করে, ফোনে কথা বলে, বেহাইয়া নারীদের সাথে সময় দেয় কিনা বলেন? তাহলে জিহ্বা বহুত বড় আমানতের জিনিস। আজকে জবান যদি বন্ধ হয়ে যায়, কথা বলতে পারো, সব শেষ হয়ে যাবে। এই জন্য নবীজি এমন এক দামি জিনিসের কথা বলেছেন, দুই ঠোঁটের মাঝে যেটা আছে, মানে হলো জিহ্বা। দুই রানের মাঝে যেটা আছে মানে লজ্জা স্থান। কে? লজ্জা স্থান। এই দুইটা জিনিসকে যদি কেউ হেফাজতের দায়িত্ব নেয়, দুইটা জিনিসকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, নবীজি বলেন জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এর মানে জেনা করা যাবে না, জবান দিয়েও জেনা করা যায়, দুই রানের বিশেষ অঙ্গ দিয়েও জেনা করা যায়। জবানের জেনা হলো কথা। আপনি ফোনে এমন এমন কথা বললেন, তার সাথে জীবনে দেখা হয় নাই, গুনাহ হবে না? গুনাহ হবে। আপনি মিষ্টি কথা মুখ দিয়ে বললেন, এরপরে আপনার মাথায় কাজ করবে, এরপরে গুনার কাজে আপনার বিশেষ অঙ্গ ব্যবহার হবে। আগে তো আপনার কথা বলতে হবে, মেধা খাটাইতে হবে। এই জন্য নবীজি দায়িত্ব দিয়েছেন। যে হাদিসটি পড়েছি বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি বলেন আমার পক্ষ থেকে একটি বাণী যদি তোমাদের কাছে থাকে, ওই বাণীটা অন্যকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা হলো বিদায় ভাষণের কথা। নবম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরি এবং দশম হিজরির শেষ, নবম হিজরির শেষ, দশম হিজরির শুরু, নবীজির যখন বিদায় ভাষণ হয়, এই বিদায় ভাষণে আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে একটি ভাষণ দিলেন, লম্বা ইতিহাস। ওখানে নবীজি বললেন দুটি জিনিস আমি ছেড়ে গেলাম, এক নাম্বার আল কোরআন, আল হাদিস। এরপরে নবীজি বলেন যে আমি তোমাদের ছোট্ট একটা বাণী দিয়ে যাই, যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপদেশ যদি তোমাদের কাছে থাকে, বলে থাকি, এটা আমার উম্মতের মাঝে তোমরা পৌঁছিয়ে দাও। আর যে ব্যক্তি পৌঁছিয়ে দিবে আর যিনি আমল করবে, কিয়ামত পর্যন্ত ওই আমলের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটি বাণী হলো পৌঁছিয়ে দাও। শব্দে আসেন দাও, আরবি শব্দ, মানে হলো পৌঁছাও। এটা আদেশ নবীজির। তাহলে আপনার আমার যদি কোনো জিনিস জানা থাকে, তাহলে ওটা আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দাও। এই জন্য যে ভাইরা কালিমা পড়তে পারে, যারা কালিমা পড়তে পারে না, এখন বলুন যারা পারে না তাদেরকে পৌঁছাইতে হবে কি না? হবে না? এটার মাধ্যম আছে, অনেক পন্থা আছে। আপনি মসজিদে ইমাম সাহেব আপনাকে পৌঁছিয়ে দেয়, আমি বয়ান করে আপনাদের পৌঁছিয়ে দেই, হাজারো পন্থা আছে। এর মধ্যে থেকে একটি পন্থা হলো তাবলীগ জামাত। আমার তাবলীগের ভাইরা সেখানে নিজের খায়, নিজের পরে কষ্ট করে ঘুমায়, এবং মানুষের ঘরে ঘরে, বাহিরে বাহিরে, দুয়ারে দুয়ারে, রোডে ঘাটে দৌড়াদৌড়ি করে আপনাকে পৌঁছিয়ে দেয় যে ভাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে আমি জানি, আপনাকেও জানতে হবে, নবীজির বাণী পৌঁছিয়ে দেয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, দাআ ইলাল্লাহ। হাদিসে বললেন আমার একটি বাক্য হলো পৌঁছিয়ে দাও। দুই কথার সমন্বয় হলো দিনের দাওয়াত যতটুকু আপনি জানেন অন্য ভাইকে পৌঁছিয়ে দিতে হবে। এটার নাম হলো তাবলীগ। আর এটা আপনি যে পন্থায় করুন
না কেন, ঘরে বসে করতে পারেন, খানকায় করতে পারেন, মসজিদে করতে পারেন। প্রচলিতভাবে একটি প্রথা বের হয়েছে, তা হলো দাওয়াতের তাবলীগ। আমরা যদি দাওয়াতের তাবলীগের মাধ্যমে শিখতে পারি বা শিখাই, আমাদের জন্য এটা খারাপ না, জায়েজ কোনটাই হবে না। আলহামদুলিল্লাহ, এটা শরীয়ত সম্মতিক্রমে একটি জামাত। সেখানে দল বল নির্বিশেষে আপনি তাবলীগে যেতে পারবেন। এখানে আওয়ামী যেতে পারবে, বিএনপি যেতে পারবে না, এমন কিছু নেই। আপনার ইমান দরকার। দল হলো দুনিয়াতে, আর ইসলাম হলো দুনিয়া আখিরাত উভয় জগতে, ঠিক কিনা বলেন? এই জন্য সব দল নির্বিশেষে সবাই আমরা মুসলিম ভাই ভাই। আমাদের দাওয়াতের প্রয়োজন আছে। এক ভাইকে পৌঁছিয়ে দিই, এক ভাই সালাম দিতে পারে না সুন্দর করে, আমি সালাম দিয়ে দিই এবং সালাম শিক্ষা দেই, এটাও তাবলীগ হবে। আপনার ঘরের ভিতরে সুন্নাতি তরিকায় খাবার খাবেন, এটাও তাবলীগ হবে। কোন ভাইকে উপদেশ দিবেন, দেখো অন্যের হক নষ্ট করা যায় না, নবীজি বলেন, এটাও তাবলীগ হবে। কাউকে সাজদা করবেন, এটাও তাবলীগ হবে। শিক্ষা দিলেন আপনি সাজদা করা সুন্নাত। শরীয়তের যত বিধিনিষেধ আহকাম আছে, অন্য ভাইকে বুঝিয়ে দেওয়ার নাম হলো তাবলীগ। কিন্তু এটা আমাদের দেশে একটা পন্থায় চলতেছে, সময় চলতেছে। কিছু জিনিস যখন কোনো নির্দিষ্টভাবে করা হয়, সেখানে বরকতটা বেশি হয়। বাস্তব একটা উদাহরণ দিই, একা একা যখন নামাজ পড়বেন ঘরে, এমন মনোযোগে আসে না, ঠিক কিনা বলেন? আবার যখন মসজিদে আসেন, একটু মনটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, কারণ 10 জনের সাথে পড়লে আলাদাভাবে তৃপ্তি পাওয়া যায়। এই জন্য 10 জনের মাঝে থাকলে অনেক কিছু শেখা যায়। আমি আপনাদেরকে অনুরোধ করব, শুধু টোপ দিতে যাবেন এমন না, আপনারা দাওয়াত দিবেন মানুষদেরকে। ঘরে আছেন, ঘরে আপনি তাবলীগ জামাতে এক চিল্লা লাগাইলেন, এক সাল লাগাইলেন, কিন্তু আপনার ঘরে দাওয়াত নাই, পরিবেশ নাই, সুন্নাত নাই, তাহলে কিন্তু আপনার ওই তাবলীগ খুব উপকারে আসে নাই, ঠিক কিনা বলেন? আর আপনি ঘরে আলহামদুলিল্লাহ ইসলামী একটি মাইন্ড তৈরি করলেন, ইসলামী একটা পরিবেশ তৈরি করলেন। যে ভাই ঘরে ঢুকবে, যে হুজুর ঘরে ঢুকবে, ঢোকার পর খুশি হয়ে যাবে, মাশাআল্লাহ আপনার ঘরের পরিবেশ, সুন্নাত তরিকা, আমল অনেক সুন্দর, ঠিক কিনা বলেন? আর আপনি সাল লাগায় আমির হলেন, কিন্তু ঘরের ভিতরে সুন্নাত চালু করতে পারে নাই, তাহলে কিন্তু এটা আপনার ব্যর্থতা। এই জন্য ভাই, তাবলীগ হলো মনের সাথে সম্পর্ক, তাবলীগ হলো ইমানের সাথে সম্পর্ক। আপনি তাবলীগ করেন আপনার ভাইকে, তাবলীগ করেন আপনার স্ত্রীকে, তাবলীগ করেন আপনার বোনকে। শেখার জন্য পন্থা হলো বর্তমান প্রচলিত তাবলীগ শিখতে পারেন। যে ভাইদের সুযোগ সুবিধা রয়েছে আমরা যেতে পারি, এবং শেখা আমাদের দরকার পর্যায়ে শিখতে হবে। শেখার জন্য যেখানে যাওয়ার প্রয়োজন সেখানেই যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যা শিখেছো অন্য ভাইকে শেখাও। প্রত্যেক হরফে হরফে তোমার নেকি লেখা হবে, যতদিন পর্যন্ত ওই বান্দা এবং গোলাম আমল করতে থাকবে, সম্পূর্ণ আমলের এক অংশ তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যে ভাইদের সুযোগ রয়েছে আমরা যাবো ইনশাআল্লাহ। শেষেও যদি যেতে পারি যাবো, এটা আমাদের দায়িত্ব হিসাবে যাওয়া দরকার। আরেকটি ছোট্ট এক্সাম্পল, আমাদের এই বাংলাদেশটা ছোট্ট একটা রাষ্ট্র, অন্য রাষ্ট্রের তুলনা। এটা আমাদের সৌভাগ্য, যে কোনো মাধ্যমে, যার মাধ্যমে, যার ওসিলায় আজকে আমরা এটা পেয়েছি বা চলে আসতেছে, যে করে গিয়েছে, আল্লাহ তার বরকত নসিব করুন। সকলে বলি আমিন। আমিন। একটু কল্পনা করেন যে মক্কা শরীফ হলো আমাদের থেকে দূরে এবং টাকা পয়সার প্রয়োজন, এজন্য আমরা যেতে পারি না, ঠিক কিনা? কিন্তু অনেক ভাইদের মনের ভিতরে ব্যথা, যেরকম আমি নিজেই বলি, আমার ব্যথা যে কখনো মক্কাতে যাবো, মদিনায় যাবো। এই যে একটা ব্যথা করে থাকার কারণে অনেক মনের ভিতরে সারা যায়। কিন্তু এই তাবলীগ জামাত যদি আমাদের দেশে না হয়, বিশ্ব ইজতেমাটা যদি অন্য জায়গায় হতো, সম্ভাবনা আমাদের মনের ভিতরে এমনই করতো, ঠিক কিনা বলতেন? যে চাইতে পারি না ইন্ডিয়া, ওখানে বিশ্ব ইজতেমা, কিন্তু কিছু জিনিস কাছে পাওয়ার পর বদল হয়ে যায়। আবার আমাদের একেবারে ঘরের কাছে গাজীপুরের ভিতরে আমরা বসবাস করি, গাজীপুরে চলছে ইজতেমা। এই জন্য বেশি কাছে হলে কিছু জিনিসের দাম কমে যায়। আবার পঞ্চগড় থেকে ভাইরা 7 দিন আগে টিকিট করে চলে আসছে। আমরা
আমাদের এটা সৌভাগ্য, আমাদের ছোট্ট দেশের মধ্যে রোটারির মাধ্যমে, যে কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআনের বাণী, কোরআনের বৈঠক, মিলন মেলা, বিশ্ব ইজতেমার ব্যবস্থা করেছে। আল্লাহ যেন আমাদের কাছ থেকে ফারেক করে সেই বিশ্ব ইজতেমায় অংশ দেওয়ার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। যারা যেতে পারবো না দোয়া করবো আমরা। অনেক মা বোনেরা রোজা রাখতেছে দোয়া করার জন্য। হাজার হাজার মুসলমান আসবে, অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা আসবে বিদেশি, তাদের জন্য আল্লাহ নিরাপদ দান করে। আল্লাহ যেন ধ্বংসস্ত জিনিস থেকে হেফাজত করে। সকলে বলি আমিন। আমার আলোচ্য বিষয় হলো জহরের নামাজ। মনে আছে আপনাদের? জহরের নামাজ কোথায় থেকে আসছে? জহরের নামাজ 4 রাকাত। জহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আমরা সুন্নাত করি 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এরপরে আবার অনেক ভাইরা 2 রাকাত নফল আবার করতে পারেন আপনি, এটা ভিন্ন বিষয়। কিন্তু মূল নামাজ হলো আমাদের 4 রাকাত। কয় রাকাত? আর নবীর সুন্নাত 6 রাকাত। নবীর সুন্নাত কয় রাকাত? 6 রাকাত। এরপরে আপনি নফল করতে পারবেন। এই 4 রাকাত ফরজ নামাজ এটা হলো আল্লাহর বিধান সরাসরি, এটা আপনার পড়তেই হবে ফরজাই। এই 4 রাকাত নামাজ কোথায় থেকে আসছে? 2টি বর্ণনা। একটা বর্ণনা হলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযাইর একজন নবী ছিলেন। উযাইর আলাইহিস সালাম সফরে যাওয়াকালীন লম্বা ইতিহাস, তার গাদা সহ, তার যে ঘোড়া বা গাদা ছিল, গাদা সহ তারা কি ঘুমিয়ে পড়ে। সেই ঘুমন্ত অবস্থায় 100 বছর কাটিয়ে যায়। কতদিন? 100 বছর। গাদা ঘোড়া মাটির সাথে সবকিছু মিশে শেষ। এরপরে আল্লাহর কুদরতে উযাইর আলাইহিস সালাম আবার ওঠেন। আল্লাহ তাকে জীবন দান করেন। উযাইর ওঠার পর প্রশ্ন করেন, উযাইর তুমি কতদিন ঘুমিয়েছিলে? উযাইর আলাইহিস সালাম উত্তর করেন, ইয়াওমান আও বা'দা ইয়াওম, সম্ভাবনা একদিন অথবা একদিনের অর্থে। মানে হলো যে উনি যখন ঘুমিয়ে পড়েন তখন ছিল সকালবেলা। সকাল থেকে ওঠার পর উনি যখন ওঠেন, ওঠার পর দেখতেছেন যে সূর্য লাল লাল ভাব। তার একদিন অথবা অর্ধেক দিন, একদিন অথবা অর্ধেক দিন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উত্তর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তুমি 100 বছর ঘুমিয়েছিলে। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালামের একটা বর্ণনা আছে, আমরা শুনবো। এরপর আছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি, তার নামও জানি, কিন্তু আমাদের সর্বপ্রথম হলো জহরের নামাজ। এই জহরের নামাজটা কোথায় থেকে আসছে? সূরা মুসাফফাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেলেন। বৃদ্ধ হওয়ার পর মালিকের কাছে দোয়া করলেন, মালিক তুমি আমাকে একটা সন্তান দাও, আমাকে সৎ একটি সন্তান দাও। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তার সন্তানের জন্য দোয়া করতে হবে কার নিকটে? আল্লাহর নিকটে। আল্লাহর নিকটে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিলেন। যখন দোয়া করলেন, তুমি আমাকে গোলাম দাও, সন্তান দাও, আল্লাহ এলান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও খলিলুল্লাহ, তুমি দোয়া করেছো আমাকে এমন একটা সন্তান দাও, সুসন্তান। তোমার সন্তান এমন হবে হালিম, যে সন্তানের বর্ণনা শেষ করা যাবে না। যেই সন্তান এত ভালো হবে, ভদ্র হবে, সভ্য হবে, যার বর্ণনাই করা যাবে না। সংক্ষিপ্ত ভাষা বলে নাম হলো ইসমাইল যাবিহুল্লাহ। কি নাম? এটা আল্লাহ প্রদত্ত নাম, জান্নাতি নাম। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন। হাজেরা এবং সারা 2 জন স্ত্রী ছিল। কয়জন? 2 জন, হাজেরা এবং সারা। সারা হলো প্রথম
নিলেন মিনাতে, নিয়ে যাওয়ার পর জবাই করবেন। লম্বা ইতিহাস। জবাই তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি দুম্বাকে প্রেরণ করলেন। সেই দুম্বা জবাই হয়ে গেল। জবাই হওয়ার পর ইব্রাহিম আলাইহিস